2024 সালের 14 জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভেনিয়ার একটি সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও তার ডান কান গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে, যে ঘটনার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, ভিডিও শুরু করার আগে চলুন আমরা কিছু কমেন্ট করে জানার চেষ্টা করি সাধারণ মানুষের এই হামলা নিয়ে কী মতামত। বাংলাদেশের সংবাদ গণমাধ্যমে এই খবর প্রকাশ করার পর কমেন্টে অনেকে লিখেছেন, অস্ত্র নিয়ে সমাবেশে কিভাবে ঢুকলো? বাংলাদেশের শপিং মলেও স্ক্যানার থাকে, সবচেয়ে উন্নত দেশ আমেরিকার এই বেহাল অবস্থা কেন? আরেকজন লিখেছেন, ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যার আমলে কোনো মুসলিম দেশে আমেরিকার সেনাবাহিনী হামলা করতে পারেনি, তাই অস্ত্র ব্যবসায়ীরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। আরেকজন লিখেছে, নির্বাচনে জয়ের জন্য এটা ট্রাম্পের নাটক। আরেকজন লিখেছে, সাবাস, এই হচ্ছে দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় সন্ত্রাসমুক্ত দেশ আমেরিকা, হা হা হা। আরেকজন লিখেছেন, এতেই প্রমাণিত অপরাধ সব দেশেই ঘটে, এই ঘটনা যদি উপমহাদেশে হতো তাহলে আমেরিকা কত উপদেশ দিত। আরেকজন লিখেছেন, এটা ট্রাম্পের কৌশল মাত্র। আরেকজন লিখেছেন, যুক্তরাষ্ট্র এখন দেখি বাংলাদেশের মতো হয়ে গেছে, মনে হয় সেখানে ছাত্রলীগ আছে। আরিফ নামে একজন লিখেছেন, নিরাপত্তার অজুহাতে যে দেশটি বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেই দেশের নিরাপত্তাই আজ হুমকির মুখে, ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাম্প যেখানে ভাষণ দিচ্ছিল তার ঠিক 50 ফিট সামনেই একটি বাড়িতে তিনি দেখতে পান একজন ব্যক্তির রাইফেল হাতে নিয়ে হামাগুড়ি দিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠছে। তিনি সহ আরও অনেকে ওই ব্যক্তিকে দেখতে পান। তারা ভাবতে থাকেন, পুলিশ কেন এখন ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন না, নাকি দেখেও না দেখার ভান করছেন। এর ভিতর ট্রাম্পও স্টেজে উঠে ভাষণ দিতে শুরু করেন। হঠাৎ ওই ব্যক্তি ট্রাম্পকে টার্গেট করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি গুলির শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে, অনেক রক্ত পড়তে থাকে। আমি তখন বুঝতে পারি কি ঘটছে। যে ব্যক্তি ট্রাম্পকে গুলি করেন তার নাম টমাস ম্যাথিউ ক্রুক। তার বয়স 20 বছর। পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। আততায়ের ছোড়া গুলিতে আরও এক সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়াও 2 জন গুরুতর আহত হয়েছে। FBI জানিয়েছে, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক ট্রাম্পের যেখানে মঞ্চ ছিল তার থেকে প্রায় 118 মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুঁড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিসের কাউন্টার স্নাইপার দলের সদস্যরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন, তাতেই মৃত্যু হয় ক্রুকের। ক্রুক কি একা ছিলেন নাকি নেপথ্যে আরও কেউ বা কোনো দল ছিল? বিভিন্ন সূত্র ধরে আমরা খোঁজার চেষ্টা করেছি যে সেখানে একজনই বন্দুকবাজ ছিল কিনা। যেহেতু বাটলারে একটি খোলা জায়গায় ট্রাম্প সভা করছিলেন, সেখানে তাকে অবাধে নিশানা করা যেতে পারে, সেটিই করেছিলেন ক্রুক। নিরাপত্তারক্ষীরা কিভাবে ওই জায়গায় সবার অনুমতি দিলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর সভাস্থলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি সূত্রের খবরে জানা যায়, ট্রাম্পের প্রচারকারী দলের তরফ থেকে আরও নিরাপত্তা চাওয়া হলেও মেলেনি সেটি। এই নিয়ে জো বাইডেন প্রশাসনের তরফ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারম্যান এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর ট্রাম্পের সন্তানেরা দাবি করেছেন, আমেরিকার এমনই একজন লড়াকু প্রেসিডেন্টের প্রয়োজন। ভিডিওতে দেখা গিয়েছে, কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার পর কান ধরে ভরা সবাই বসে পড়েছেন ট্রাম্প। সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান রক্ষীরা। এরপর দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তার গালেও লেগে রয়েছে রক্ত। এই ঘটনার পর এক্স হ্যান্ডেল সাবেক টুইটার ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প লেখেন, এই যোদ্ধাকেই আমেরিকার প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র লেখেন, আমেরিকাকে রক্ষা করার জন্য লড়াই ডোনাল্ড ট্রাম্প কখনোই থামাবেন না।